আজ গোপিকাদের নামটি ধরে পঞ্চম টানের বাঁশি বাজিয়েছেন। আজ গোপিকাদের কর্ণে এসে বাঁশির সুর প্রবেশ করিল, আর মায়ার ঘরে রইতে পারল না। বৈষ্ণব কবি পদ লিখলেন, দেখো দেখো শোনো তো গোপী প্রেম হিরোপি, গোপী প্রেম হিরোপি, মনোহি মনোহি আপনা সপিরে, আহারে আহারে আহারে। শোনো তো গোপী প্রেম হিরোপি, মনোহি মনোহি আপনা সপিরে, আহারে আহারে আহারে। কি বাতা হে চলো তো যাহি বলো তো, তাহি চলো তো যাহি বলো তো, মরলি কপাল ললনি রে কিবা, মুরলি কখন ললনি রে, আহারে ধেয়ে চলিল চলিল গোবিন্দের বংশী ধ্বনি শুনে, ধেয়ে চলিল গোবিন্দের বংশীর ধ্বনি শুনে, চলিল নিজরি দেহ নিজহি দেহ, দেহ নিজ দেহ, একনায়নে আজর রে হবে, আহারে আহারে আহারে। দেহ নিজ দেহ, এক নয়নে কাজল রে হরে, আহারে আহারে আহারে। কি বাবা রঞ্জিত কঙ্কনয়ক, রঞ্জিত কঙ্কন এক কর্ণে কুণ্ডল দলনি রে, একে কর্ণে কুণ্ডল দলনি রে, আহারে মনে মনে প্রাণ সঁপে দিল রে, মনে মনে প্রাণ সঁপে দিল। হে গোবিন্দ তোমার হলাম বলে, বলি অমনি গোপী বাহির হলো হরিবল। গোবিন্দ তোমার হলাম বলে, অমনি গোপী বাহির হলো, হে গোবিন্দ তোমার হলাম বলে, অগ্নি গোপী বাহির হলো, হে গোবিন্দ তোমার হলাম বলে, মনে মনে সব সঁপে দিল। কোন এক সখী এক কর্ণে কুণ্ডল পড়েছে, অন্য কর্ণে পড়বার সময় পায়নি। কোন সখী এক চরণে নুপুর পড়েছে, অন্য চরণে পড়বার সময় পায়নি। কোন বা সখী এক নয়নে কাজর দিয়েছে, অন্য নয়নে দেয় নাই। কোন সখী এক হস্তে কঙ্কন পড়েছে, অন্য হস্তে পড়ে নাই। কেউ বা এলোতে লোকেশ পাগলি নির্বেশে, কেউ বা শিশুকে দুগ্ধ পান অবস্থায়, কেউ বা স্বামীকে সেবা অবস্থায় ছেড়ে দিয়ে চলে গেল। ভেবে দেখো মন মানুষ মনে প্রাণে যেদিন আমাদের নাম ধরে বাঁশি বাজবে, সেদিন ভাই বলো, বন্ধু বলো, আত্মীয় বলো, স্বজন বলো, সকল কিছু একদিন আমাদের ছেড়ে চলে যেতে হবে। সেদিন আর সময় পাবে না তুমি। এমনি করে যার যার নাম ধরে বাঁশি বাজলে সকল গোপিকাগণ ছুটে চলেছে। দুর্বলা গোপী যেতে নাকি পারে, স্বামীগণ হস্তকানা ধরে নিয়ে বলছে, কিছু দুর্বলা গোপীর হস্তকানা ধরে নিয়ে বলছে, বলো এত গভীর রজনীতে কোথায় চলেছে? এই মধ্য রজনীর নেশায় আমি ছাড়া কি তোমাদের কোনো পতি আছে? রমণীগণ কেঁদে কেঁদে বলতে লাগলেন, স্বামী গো ছেড়ে দাও। ওই দেখো বাঁশি বাজছে, যার নাম ধরে বাঁশি বাজে তাকে কি আর ধরে রাখা যায়? যার নাম ধরে বাঁশি বাজে তাকে কি আর আটকে রাখা যায়? পিতামাতা তোমার হাতে তুলে দিয়েছে, তুমি হলো দেহপতি, কিন্তু আমি যে পতির কাছে চলেছি সে যে তোমারও পতি, আমারও পতি, সারা বিশ্ব জগতের পতি। সবাইকে একদিন ওই জগৎপতির কাছে চলে যেতে হবে। স্বামীগণ বুঝতে পারলেন না, হস্তখানা ধরে নিয়ে গভীর রজনীতে
ঘরের দরজা বন্ধ করে রেখে দিলেন। রমণীগণ নয়নের জলে গোবিন্দ চরণে কাঁদতে লাগলেন। গোবিন্দ হে, এ দেহ যদি তোমার সেবায় না লাগে তাহলে দেহে প্রাণ রেখে লাভ কি বল? তাই নিজে নিজের প্রাণকে কেঁদে কেঁদে গোপিকাগণ বলতে লাগলেন, প্রাণ রে, এই মায়ার ঘরে আর থাকিস না। যে ঘরে কৃষ্ণ ভজন মানে না, সাধন জানে না, যে ঘরে শুধু দেহ সেবা হয়, সেই স্বামীর কাছে থেকে লাভ কি? তাই রমণীগণ ঘরের বন্দি কারাগারে নিজের প্রাণ ত্যাগ করলেন। ওরে কৃষ্ণ রাগে গোপী পরাণতে জিল রে, পরাণতে জিল। কৃষ্ণ রাগে গোপী পরাণতে জিল রে, পরাণতে জিল। বলি অমনি গোপী প্রাণতে জিল, অমনি গোপী প্রাণতে জিল। যার দেহ তার কাছে রইল, অমনি গোপী প্রাণতে জিল। যার দেহ তার কাছে রইল, অমনি গোপী প্রাণতে জিল। পরম বস্তু আমার গোবিন্দ পেল, বলে যার দেহ তার কাছে রইল। আমার গোবিন্দ পেল, দেহ তার কাছে পরম বস্তু আমার গোবিন্দ পেল, গোপী প্রাণতে জিল। অমনি গোপী প্রাণতে জিল। স্বামীগণ ঘরের দরজা খুলে দেখলেন আর নেই, দেহ পড়ে আছে প্রাণ নিয়ে। সকল গোপিকাগণ চলে গেছে। স্বামীগণ কাঁদতে লাগলেন, ওগো রমণীগণ, তোমরা গোবিন্দের চরণ পেলে, কিন্তু বলো বলো আমাদের গতি কি বা হবে? বলো আমাদের গতি কি বা হবে? স্বামীগণ দেহ ধরিয়ে ধরে কাঁদতে লাগলেন। এদিকে সকল রমণীগণ গোবিন্দ চরণে গিয়ে দাঁড়িয়েছেন। গভীর রজনীতে মধ্য কানে গোবিন্দ দাঁড়িয়ে আছে। চারিদিকে বেষ্টন করে গোপিকাগণ গভীর জঙ্গলে গিয়ে বনের মধ্যে গোবিন্দকে ঘিরে দাঁড়িয়েছেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এবার গোবিন্দ সকল রমণীগণকে দর্শন করে বাক্য লাভ করতে লাগলেন। ও রমণীগণ, ভগবান পরীক্ষা করতে লাগলেন রমণীগণকে। বলো 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 কৌ হে গোপী কিসে লাগিয়ে কখন বটে এলে হে? কহে গোপী কিসে লাগিয়ে গোহর বনে? যাও যাও গোপী ঘরে ফিরে যাও, অতি সেবা করো হে। উলুধ্বনি মাইনা নিজ পতি ছাড়ি যে বা পরপতি ভজে। কথাগুলো শুনবে। নিজ পতি ছাড়ি যে বা পরপতি ভজে, সে যে নরকে পুরে মজে। গোপী সতী নারীর পতি সেবা আছে, তাহলে করে বুঝবেন ও মায়েরা, আর ঘুম নয়। সতী নারীর পতি সেবা, এ যে কুল ধর্ম। এদিকে দেখান, ঘুম ছাড়েন, এদিকে দেখান, আমার দিকে দেখান। সতী নারীর পতি সেবা কুল ধর্ম। স্বামী যদি বদমাশ হয়, চন্ডাল হয়, মাতাল হয়, শাস্ত্রে বলছে যে নারী পাশের বাড়িতে স্বামীর বদনাম করে তার স্বামীর আয়ু কমে। বিশ্বাস হয়? ও মায়েরা, বিশ্বাস হয়? বিলিভ ইট অর নট, বিশ্বাস করো না করো এটা তোমার ব্যাপার। বলছি যে নারী পাশের বাড়িতে স্বামীর বদনাম করে
সে কুলোটা নারী, পথভ্রষ্টা নারী। স্বামী যদি মাতাল হয়, বদমাশ হয়, চন্ডাল হয়, তবুও পাশের বাড়িতে বদনাম করা যাবে। আপনি আগের জন্মে যে কর্ম করেছিলেন, এ জন্মে তার ফল অনুযায়ী স্বামী পেয়েছেন। আগের জন্মের কর্মফল অনুযায়ী স্বামী পেয়েছেন, তাই যা পেয়েছেন তাই মেনে নিতে হবে, কারো কিছু করার। ও মায়েরা, কেন? কপালের লিখন না যায়, যেটা বলো, কপালের লিখন না যায়। আচ্ছা, তোমার স্বামী যে দিয়েছে, কে দিয়েছে? তোমার বাবা মা। বাবা মার 14 গোষ্ঠীর পিণ্ডি দান করে, যে বিয়ে দিয়ে দেয় কি বলে, ঘটক, ওই ঘটকের পিণ্ডি দান করে, তাও গালি দিয়ে। হ্যাঁ, ওই ঘটকের জন্য আমার কপাল পুড়েছে, আমি খালি ছেলেটার মুখের দিকে তাকিয়ে তোর ভাত খাচ্ছি। আমার কত ভালো ভালো ঘরে বিয়ে এসেছে। যতই ভালো ঘরে আসুক, কাজ হবে না, কারণ তোমার কর্ম যা আছে তাই লিখিত। স্বামী স্ত্রীর সম্পর্ক এক জন্মে নয়, আগের জন্মে সেটেল, আপনি চাইলেও হবে না। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলছে, কোন স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত স্বামীর সেবা করে, তাহলে ওই স্ত্রীকে আর কোনো ধর্ম করতে হবে না, শুধু স্বামী সেবা করে ভগবানের চরণ পাওয়া সম্ভব। আমি জানি এটাতে উল্লেখধ্বনি দেবেন না, কারণ স্বামী সেবার কথা বলেছি। সকালে দুপুরে সন্ধ্যায় স্বামীর চরণ সেবা করবেন। অক্ষে চন্ডাল, এখনই চলে গেলে আপনার লাইফ শেষ, ওখানেই শেষ। এই জন্য দোকান থেকে আসবে, একটু চরণে হাত দেবেন, চরণটা ধুইয়ে দেবেন, শরীরটা একটু ম্যাসেজ করে দেবেন। আসছেন কেন? খারাপ বলছি? আগের মায়েরা করতো, স্বামী আসলে কত সুন্দর করে হাত পাখার বাতাস দিত, মাথায় তেল দিয়ে দিত, যাও স্নান করে আসো। এখন বাবারা করে। হ্যাঁ, ঠিকই বলেছেন। কি যুগাইল রে বাপ, আরো যে কি দেখতে হবে। আপনারা যারা 20 বছর 30 বছর আগে বিয়ে করে ফেলেছেন, তারা তো একটা মোটামুটি পেয়েছেন ভালোগুলো, কিন্তু আমরা বিয়ে করতে ভয় লাগছে, কারণ এখনকার গুলো মায়ের গর্ভ থেকে নষ্ট হয়ে আসছে, মানে মায়ের গর্ভেই মোবাইলের ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে। বেঁচে গেছেন, ভালো পেয়েছেন, আপনি দিবেন, বেঁচে দিবেন। বাবা, বেঁচে দিতে গেলে তাহলে ওই 20-30 বছর আগের গুলো নিয়ে আসতে হবে, এখনকার গুলো আর ভালো হয়, সব বিচিং বিচিং হয়ে গেছে। যুগ চেঞ্জ, পরিবর্তন, মোবাইল শেষ, প্রযুক্তিগত দিকে নষ্ট করে ফেলেছে ছেলে মেয়েদের। বোমা গুলো আসছে, ওরে ভাবে বৌমা তো আসছে না, বোমা আসছে। মেয়ে খুব ভালো, শান্ত শিষ্ট, পরের দিনে একেবারে বৌমা খালি শাশুড়ি বলেছে, হ্যাঁ গো বৌমা, তুমি সকাল 9টা পর্যন্ত ঘুমাতে কেন? আর একেবারে আর আমাদের বাংলাদেশ সরকার আর একটা ভুল করেছে, কি বলে, স্ত্রী যদি স্বামী যদি জ্বালায়, তাহলে স্ত্রী নারী নির্যাতন কেস করবে, কিন্তু স্ত্রী যদি জ্বালায়, তাহলে স্বামী স্ত্রী নির্যাতনের কেস করতে পারবে না। নারী নির্যাতন আছে, কিন্তু স্ত্রী নির্যাতন কেস নাই। এই যে দেখেন মায়েরা, পৃথিবীতে বহু ছেলে আছে যারা নারীর কারণে বিয়েই করেনি আজীবন, কিন্তু কোন নারী আছে পাবেন না খুঁজে। হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে নারীর কারণে বিয়ে করেনি, করবই না বিয়ে, কিন্তু কোন মেয়ে আজ অবধি পর্যন্ত কোন ছেলের জন্য থেকে গেছে সারা জন্য? পাবেন না খুঁজে।
এই জন্য মারে স্বামী নিয়েই যেহেতু সব আনন্দ, তাই স্বামীর বদনাম, স্বামীর আয়ু যাতে কমে যায় এমন কর্ম তুমি করিও। কারণ করে যদি স্বামী চলে যায় তাহলে তোমার এর রূপের আর কেউ দেখবে। অল্প বয়সে স্বামী চলে গেলে লোকে তোমাকে অপয়া বলবে, মেয়েটা ভালো না, অপয়া নারী। তাহলে তোমারই কর্মের জন্য স্বামী বাঁচে, তোমারই কর্মের জন্য স্বামী মরে। তাহলে এমন কর্ম করো যেন স্বামী আগে যে নারী চলে যায় সেই নারী হলো ভাগ্যবতী নারী। হরিবল হরিবল। এই জন্য নারীদের কর্ম অনেক। তুমি মা, তোমাকে অনেক দায়িত্ব দিয়েছে পৃথিবীতে। তোমারই গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হবে, আবার তোমারই গর্ভে টিকটকারের জন্ম হবে। তুমি মা, তুমি যদি টিকটকার মা হও, ফেসিয়াল করার মা হও, তাহলে তোমার গর্ভে ভালো সন্তানের জন্ম হবে। কথা কয় না হবে? আর তুমি যদি ভালো হও, মাটি ভালো হলে ফসল ভালো, যার মা ভালো তার ছা ভালো। হ্যাঁ, এই জন্য মায়ের অনেক কর্তব্য। এই গুরুদেবের কাছ থেকে জেনে নেবেন আমাদের আচরণগুলো। এই জন্য ভগবান কৃষ্ণ আচরণ শিখাচ্ছে। যাও ফিরে যাও, বলে না হয় গোবিন্দ হে, আমি ওই কুল দুকুল ছাড়লাম, আমরা ওই মায়ার কুল পরিত্যাগ করে চলে এসেছি, আর মায়ার কুলে ফিরে যাব না। তুমি যদি তোমার চরণে জায়গা না দাও, তাহলে আমরা ধরণীর পক্ষে প্রাণ বিসর্জন দিয়ে আত্মহত্যা করব। ভগবান বলেন না না না, তোমরা আত্মহত্যা করো না, আত্মহত্যা মহাপাপ। তোমাদের প্রেম পরীক্ষায় পাশ করেছ, এসো এক কৃষ্ণ 1600 গল্পের পাশে দাঁড়িয়ে তোমাদের মনোবাসনা পূর্ণ করবে। এবার শুরু হলো নিত্য রাস, এক কৃষ্ণ এক লোক। এসো আসো, তোমরা কে কে এসছো আসো। গোপনারি হেরি হাসত মধলি ধারি করদলি মাইলা গোপনারি নারী হেরি হাসত মধলি ধারি। নিরকি মায়া উচ্চতবার, নিরকি মায়া উচ্চতবার, প্রেম সিন্ধু গাহটিরি বিপিনে মিলল গোপনারি নারী হেরি হাসত মধলি ধারি করদলি সবাই ধরি মিলল গোপনারি হেরি হাসত মধলি ধারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই করতালি করতালি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নগর টেকিল এখনো ঘুম। আরে নিত্য না, যারা যারা ঘুমাচ্ছে একসঙ্গে হাতে তালি সবাই। ও নগর রে রে এরাই রাই কো ভয়া, এরাই রাই কো ভয়া, নগর রে এরাই রাই কো ভয়া।
গুতে গোপী লইয়া যশোদানন্দ গোপী লয়া যশোদানন্দ এবার বৃন্দাবনে বৃন্দাবনে রাসলীলা করলে নারঙ্গ এবার বৃন্দাবনে রাসলীলা করলে নারঙ্গ বৃন্দাবনে রাসলীলা করলে নারঙ্গ নগর তেরে তেরে হিরয় রাই তো ভয়ান হস্তগোবর্ধন গোপী করিয়া মণ্ডলী গোপী করিয়া মণ্ডলী হস্তগোবর্ধন গোপী করিয়া মণ্ডলী গোপী করিয়া মণ্ডলী এবার মাঝে 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 নৃত্য করে নন্দন মালি মাঝে মাঝে নৃত্য করে নন্দন মালি এবার মাঝে মাঝে নৃত্য করে নন্দন মালি মাঝে মাঝে নৃত্য করে নন্দন মালি নগর তেরে তেরে এরাই রাই তো ভয়ান মায়া আশ্রয় করিয়া কেন কৌতালি মায়া আশ্রয় করিয়া নটব জগ মায়া আশ্রয় করিয়া দুই দুই নাগরীর মাঝে একাকে নাগর এবার দুই দুই নাগরীর মাঝে একাকে নাগর এবার দুই দুই নাগরীর মাঝে একাকে নাগর দুই দুই নাগরীর মাঝে একাকে নাগর নাগর তেরে তেরে এরাই এরাই তো ভয়ান গোপী নাচে গায়ে কেহ ধরতা 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 এবার দুই দুই নাগরীর মাঝে একাকে নগর দুই দুই নগরীর মাঝে একাক নগর এবার দুই দুই নাগরীর মাঝে একাকে নগর দুই দুই নাগরীর মাঝে একাকে নগর নগর তেরে তেরে এরা এরাই তো ভয়া শ্যামনাথ বড় সাথে কলাবতী ঝটা এবার নব জলে ধরে যেন বিদ্যুতেরই ছটা এবার নব জলে ধরে যেন বিদ্যুতেরই ছটা ধরো ধরো যেন বিদ্যুতেরই ছটা নগর তেরে তেরে এরা এরাই তো ভয়ান হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধে রাধে কে ভালো নাচছে কৃষ্ণ না রাধা কৃষ্ণ ভালো নাচছে না কৃষ্ণ ভালো নাচছে তো আমাদের তোমরা কি বলো আমাদের রাধারানী ভালো রাধা ভালো নাচছে আবার মিথ্যে কথা কয় আমাদের কৃষ্ণ ভালো নাচছে আমাদের রাধাকে তো দেখিয়ে দেখিয়ে দিতে হচ্ছে আচ্ছা ঠিক আছে গন্ডগোল করা দরকার নেই একে একে নাচো তুমি বসো তুমি বসো এই যে শোনো রাধে ও চাঁদে বদনি সদবদনী নাচো তো দেখি তো দেখি তাত তাত থইয়া থইয়া তেরে গেড়ে নাগিনি ঝা তোয়া তোয়া তেরে রে যা নাচো তেরে গেড়ে নাগিনি ঝা আজে তেরে রে যা নাচো তেরে গেড়ে নাগিনি ঝা আজে তেরে রে যা বাজে তেরে গেড়ে নাগিনি ঝা আজে তেরে এ সবাই করতালি বাজে লাগছি নাচি বাজে লাগছি নাচি বাজে লাগছি নাচি রে ও যায় না ছোট রে তেরা সমগণ ধরিয়া ছোট তেরা সমগণ ধরিয়া ছোট দেখি যে নেমে বলবো সে নেমে নাচতে হবে ঠিক আছে এই যে মায়েরা
শোনো, যে নেমে বলবো নেমে নাচতে হবে। বলে না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চির, না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চির, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জিল, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জিল, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জিল, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জিল। ওরে নাচো হরতালি, এরা সমন্ডল ধ্বনি নাচো, এরা সমন্ডল ধ্বনি নাচো তো দেখি। এখানে দাঁড়াও, এখানে এখানে শোনো, বসে বাবা, বসে বসে। এই যে শোনো রাধে, আমরা যে নামে বলবো সে নামে নাচতে হবে। এই যে দাগ দিয়ে দিয়েছি, যদি দাগে পা ঠেকে যায় তাহলে তুমি সহ তোমার দল পচ্চা, ঠিক আছে? এই যে শোনো, বললেন না আমরা যে নিয়মে বলবো একেবারে ওই নিয়মে নাচতে হবে। দাগে যদি পা ঠেকে যায় তাহলে খবর আছে। বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। ধনয়ঙ্কে ওরা ধনয়ঙ্কের মাঝে নাচ বুঝিবে প্রিয়সী, ধনয়ঙ্কের মাঝে নাচ বুঝিবে প্রিয়সী, তুমি ধনয়ঙ্কের মাঝে নাচ বুঝিবে প্রিয়সী, ধনয়ঙ্কের মাঝে নাচ বুঝিবে প্রিয়সী। ওরে নাচো তোরে এরা সমকল নাচো তোরে এরা সমকল নাচো তোরে। দাগে পা ঠেকেছে, দাগে পা ঠেকেছে, রাধারানী হেরেছে, দাগে পা ঠেকেছে। ওই না রাধারানী হারিনি, দাগে পা ঠেকেনি, ঠেকেনি, দাগে পা ঠেকেনি। ঠেকে না, আবার মিথ্যে কথা, ভিডিও আছে, রিপ্লে দেখাবো কিন্তু না গো। ঠেকে না। হ্যাঁ, একবার হেরে গেলে একবার বেরিয়ে যাও, বেরিয়ে যাও দাগ থেকে। এদিকে দেখাও, আমার দিকে আসো। তোমার নাকের ফুলটা কি সোনা? শিওর? বোঝা যায় না, সব নকল হয়ে গেছে। সত্যি বলছো না তো? সত্যি বলছে? তুমি যদি হেরে যাও তাহলে তোমার নাক ফুল ফেলে নেবে, আর আমাদের কৃষ্ণ যদি হেরে যায় তাহলে বাঁশি দিয়ে দেবে। রাজি? হ্যাঁ। এবার হারিলে তোমার লেবো বেসর পাচরি, হারিলে তোমার দেব বেসর পাচরি, ওরা জিতিলে তোমার দেব মোহন মুরলী, জিতিলে তোমার দেব মোহন মুরলী, এবার জিতিলে তোমার দেব মোহন মুরলী, জিতিলে তোমার দেব মোহন মুরলী। ওরা নাচো তোরে রস মন্ডল ধ্বনি, নাচো তো দেখি, রস মন্ডল ধ্বনি। নাচো তো দেখি। শোনো, এবার আর একটা নিয়ম দেবো, ঠিক আছে? ওঠো কৃষ্ণ। যেমন বলে শ্যামনগর তুমি নাচে রায়, যেমন বলে শ্যামনগর প্রেমে নাচে রাই, মুরলী, এবার মুরলী লোকাল শ্যামে চারিদিকে যায়, মুরলী লোকাল শ্যামে চারিদিকে যায়, শ্যামে চারিদিকে যায়, মুরলী লোকাল শ্যামে চারিদিকে যায়। বাঁশি দাও, বাঁশি দাও, বাঁশি দাও, বাঁশি দাও, মনে রেখেছো তুমি, বাঁশি দাও, বাঁশি দাও, বাঁশি দাও, বাঁশি দাও, দিদা বাঁশি, দিদা। কৃষ্ণ লম্বা, রাধা না না না, উল্টা হয়ে গেল। হয়। হাত যতই ওপরে যাক পারে না,
হয় না। রাধে রাধে। বলো বলো, বাঁশিটা দিয়ে দাও। বাঁশিটা দিয়ে দাও। এরম বললে হবে? এরম বলতে হবে, সরি বলেছি তো দিয়ে দাও না প্লিজ। সরি বলেছি তো দিয়ে দাও প্লিজ। গলা বসিয়ে দিয়েছে আমাদের কৃষ্ণ আগে। দিয়ে দাও, সরি বলেছি। দেবে না? কিছু ঘুষ দিই। মেয়েরা ঘুষ পেলে রাজি হয়। আমি দিই। তোমাকে চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত এক মণ আম পাঠাও, দিয়ে দাও। তাই না, খিরসাপাত আম খেয়েছ? কোথায় পেলে? খাইনি, আবার দেবে না? দিয়ে দাও। সিলেটের চিড়ে ভাজা খেয়েছো কোনোদিন? আমার কাছে ব্যাগে আছে, দিয়ে দাও। বগুড়ার দই, পাবনার খই, জামালপুরের পেয়ারা, মধুপুরের আনারস, মানিকগঞ্জের গুড়, নাটোরের কাঁচাগোল্লা। কি কঠোর হৃদয় রে তোর! কি করলে দেবা? নিচে দেখাতে হবে। নিচে দেখাতে হবে, ঠিক আছে, নিচে দেখো। শোনো, আমরা জেনে কিলো আজান আজান হয়ে যায় না? এমন একটা জিনিস দিয়েছে, কোথা দিয়ে কি থাকছে না, মা রাগ করো না। হ্যাঁ, কষ্ট করে গেতেছি তো। এই যে শোনো, আমরা যে নেমে বলবো সে নেমে নাচতে হবে, ঠিক আছে? শান্ত মাকে নাচতে হবে। থেকে দাঁতে 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 লাগে দিদি নাচো ধরে লাগে দিদি নাচো ধরে লাগে ও বাজে ভাত্তা ও বাজে তুই তাতা বাজে তুই তাতা মধুর প্রিয়া ও সোনা এরা সোনা বাজে। বলে না নদী পে গন্ধ মন্ডন পুড়ে করায়, না নদীতে কোনো মালা বুঝিতে করায়, শোনো, না নদীতে ক্ষুদ্র গতি শ্রবণের কুণ্ড, ক্ষুদ্র গতি ঘন্টি আছে, ঘন্টি চিনিস? ওই যে আগে ছোট ছোট বাচ্চাগুলোকে যে একটা পিতলের ঘন্টি বেঁধে দিত কোমরে, আগের মাইনে বলতে পারবে, এখনকার গুলো বাঁধে না, সব ঝুনঝুন করে বাঁচতো। মা রান্না করছে, খেলতো বাচ্চা, তখন বুঝতে পারতো যে বাচ্চাটা আশপাশে আছে। কৃষ্ণের বাধা ছিল, বলছে না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল, না নড়িবে নাশামতি নয়নের কল। তোমার পলক যেন পড়ে না, পলক পড়ছে না, একবার ওইদিকে থাকে। হ্যাঁ, পলক যেন পড়ে না, ঘন্টি যেন মরে না, পলক যেন পড়ে না। শোনো, তোমায় এবার একটা তালে নাচতে হবে। কি তাল? এই জন্য উঠবক্ত তাল। এই তালের নিয়ম কি জানো? এই তাল, এই তাল, এই তাল, তার উপরে তাল। আরে না, হরতাল। এই তাল হচ্ছে উঠভক্ত তাল। এই তালের নাচার নিয়ম কি জানো? মাথা নিচে, পা উপরে। একটু সহজ করে দাও না প্লিজ। ভালো করে একটু সহজ করে দাও না প্লিজ। এই সহজ করে দাও, মাথা নিচে, পা উপরে করে নাচতে পারে।
উঠবো তো তাহলে নাচতে পারবে না। তুমি ভালোবাসো না? প্রচন্ড ভালোবাসি। তোমার জন্য ওর কষ্ট হবে না? কিরকম ভালোবাসো তুমি? আলকাতরা টিনের মতো। এরকম ভালোবাসো তুমি? হ্যাঁ দাদা কই হ্যাঁ। এই শোনো, তোমার কষ্ট হচ্ছে বুঝি? ঠিক আছে তাহলে এক পাই নাচ। এক পায়ে দেখাও। পাতা এক পা। আমরা করতালি দেব গো, যদি তুমি হেরে যাও করতালি দেব গো। যদি তুমি হেরে যাও করতালি দেব গো। এবার যেমন বলে শ্যাম নগর তুমি নীলাত, সবাই বলে রায়ের জয় নগর হারিল, সবাই বলে রায়ের জয় নগর হারিল। দুঃখিনী কহিছে গোপী মণ্ডল হাসিল, দুঃখিনী কহিছে গোপী মণ্ডল হাসিল। নগর হেরে যে গেল গো, নগর হেরে যে গেল গো। একটু কাঁদো, হেরে গেলে কাঁদো, চোখের জলটা মুছি দাও, জল মুছি দাও। নাও না একটু বলো, বলো কে না বুঝো, বলে আমি আসি তো। হ্যাঁ তুমি এক কৃষ্ণ, আমরা 1600 গোপী, তাই তুমি নেচে জিতেছ, কিন্তু আমরা ভোটে জিতেছি। তার মানে রাধারানীর দল ভোটে জিতলো আর নেচে জিতলো কে? কৃষ্ণের দল। এই যে মায়েরা, এক কৃষ্ণ 1600 গোপী, তাহলে কৃষ্ণ এক, 3টা শূন্য 1000, যদি এক সরিয়ে নি তাহলে কি থাকলো? 3টে শূন্য। তাহলে এক কৃষ্ণ ছাড়া পৃথিবী শূন্য, পুরুষ হলো এক, নারীরা শূন্য। পুরুষ ছাড়া নারীর জীবন, কথা কয় না, পুরুষ ছাড়া নারীর জীবন শূন্য। এই জন্য কালকে চিত্রটা গরম দেখায়, এই জন্য নারীদের শান্ত থাকতে হয়, এটা শান্ত হয়, শান্ত হতে হবে। পুরুষের উপর দিয়ে কথা বলতে হয় না, পুরুষেরা যা সিদ্ধান্ত নেয় তাই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। যদি কোনো নারী পরামর্শ দিতে পারবে তবে শান্ত স্বভাবে, একেবারে শান্ত। হ্যাঁ গো শুনছো, এটা করলে হয় না, এইরকম তুমি এটা করেছো কেন, এরকম মানে ঝাঁজ দেখাবেন না, খবরদার পুরুষকে ঝাঁজ দেখাবেন না। অনেক কষ্ট করে আপনাদের জন্য পুরুষ, এই যে মাঠে ধান লাগায় যারা, দেখেছেন কত কষ্ট রোদ্রে, বাবা দোকানে বসে যারা বিক্রি করে কত কষ্ট করে, কার জন্য? তোমার জন্যই করে। এই জন্য কোনোদিন পুরুষকে ঝাঁজ দেখায় না, ঠিক আছে? হ্যাঁ এই যে শোনো, এবার যুগল নৃত্য আছে, বলে তালি করো তালি, কাজে লাগা, যুগল নৃত্যতে দেবে নাচে শ্যাম সঙ্গে রঙে রাধা বিনোদিনী রায়, শ্যাম সঙ্গে রঙে রাধা বিনোদিনী রায়, ভুলবে রঙে রাধা বিনোদিনী রায়। আস্তে 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 আস্তে, আমি তো আপনাদের কথা ভুলে গেছি। কিসের কি ভুলেছে বলেন তো? দেরে না দক্ষিণা না দিলে হবে না। যাও জামাই দক্ষিণা দিয়ে দেন, দক্ষিণা না দিয়ে বাড়ি গেলে কিন্তু বাড়িতে ঝগড়া লাগবে, বলে দিলাম কি। একদম ও নাচে শ্যাম সঙ্গে রঙে রাধা বিনোদিনী রায়, শ্যাম সঙ্গে রঙে রাধা বিনোদিনী রায় নাচে, বিনোদিনী রায়, বিনোদিনী রায় নাচে, বিনোদিনী রায়। আর নাচিতে নাচিতে তো, নাচিতে নাচিতে তো ভগবানে চায় তারা, ভগবানে নাচে শ্যাম সঙ্গে রঙে রাধা বিনোদিনী রায়, শ্যাম সঙ্গে বিনোদিনী রায়। চাঁদ বদনি চাঁদের মামে দাঁড়ালে, চাঁদ বদনি চাঁদের মামে দাঁড়ালো, চাঁদের মামে দাঁড়ালো, চাঁদের মামে দাঁড়ালো, চাঁদের মামে
সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সংসার মঙ্গল হোক। প্রত্যেকটা মাতাজিকে বলছি সকালে দুপুরে সন্ধ্যায় ভগবানের কর্ম করবেন, স্বামীর প্রতি শ্রদ্ধা রেখে শ্বশুর শাশুড়িকে ভালোবেসে ভগবানের সেবা করুন। ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে না দিয়ে গীতা তুলে দিন, নিজে বাঁচুন, ধর্মকে বাঁচান।